আকাশ, শুনছো? তোমার সাথে খুব জরুরি কথা আছে। হ্যাঁ প্রিয়া, বলো। তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? আর ঠিক, ঘরের ভাড়ার প্রায় শূন্য গো। আমি সকালে রান্নাঘরে গিয়ে দেখলাম চালের ড্রাম প্রায় শেষ, ডালের কৌটোতে সামান্যই আছে, তেল আর লবণও শেষ হয়ে আসছে, আর মশলাপাতি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওহ, তাই নাকি? আমি তো একদমই খেয়াল করিনি, কাজের চাপে সব ভুলেই যাই। আমি তো গতকালও একবার মনে করিয়েছিলাম, আসলে আমাদের এই গ্রামে তো কিছুই পাওয়া যায় না। 3 গ্রাম পেরিয়ে তবে একটা দোকান, সেখানে গিয়ে বাজার করতে তোমার অনেকটা সময় চলে যায়, তাই তোমাকে বলতে দ্বিধা হচ্ছিল। তা ঠিক বলেছ, এই দীর্ঘ রাস্তায় হেঁটে যাওয়ার আশা, তাতেই প্রায় 2 ঘন্টা চলে যায়। কিন্তু বাজার তো করতেই হবে, না হলে আজ দুপুরে কি রান্না হবে? আর আমাদের একমাত্র ভরসা তো ওই দোকানটাই। তুমি এক কাজ করো, আজ আর কোনো কাজে যেও না, সকালে এই কাজটি সেরে এসো। আমি তোমাকে কি কি লাগবে তার একটা তালিকা তৈরি করে দিচ্ছি। তাড়াতাড়ি লিখে দাও, আমি রওনা দিচ্ছি। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। শুধু চাল, ডাল, তেল নয়, আর কি কি লাগবে বলো? শোনো শোনো, চাল আর ডাল যেন ভালো মানের হয়, আর হ্যাঁ, 2টো বড় সাবান আর 1 বোতল শ্যাম্পুও নিয়ে আসবে। তুমি তো দাঁত মাজার পেস্টটাও আনাও ভুলে গেছো, সেটাও দরকার। ঠিক আছে, সব টুকে নিলাম। আর কোনো বিশেষ জিনিস? আর একটা অনুরোধ ছিল, ফেরার পথে গ্রামের মোড়ে যে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকে আমাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসো। অনেক দিন মিষ্টি খাওয়া হয়নি, আর তুমিও এত কষ্ট করে যাবে, তোমারও মনটা ভালো হবে। নিশ্চয়ই আনবো, তোমার পছন্দের মিষ্টি আনবো। তুমি একদম চিন্তা করো না, আমি ঘন্টা 3 মধ্যে ফিরে আসছি। সাবধানে যেও, আর রাস্তাটা দেখে হেঁটো। আমি তোমার জন্য জল গরম করে রাখছি, ফিরে এসে স্নান করবে। মানিক দাদা, এত সকাল সকাল কেমন আছেন? আরে আকাশ, এসো এসো, ভালো আছি গো। আর তোমার কি খবর? এই গরমের মধ্যে এত সকালে এসেছো, কোনো দরকার? এই তো দাদা, আপনাদের দোয়ায় ভালো আছি। দরকার তো আছেই, না হলে কি আর এই 3 গ্রামের রাস্তা পেরিয়ে আসি? বাড়ির সব বাজার সদাই শেষ, বউ তালিকা ধরিয়ে দিয়েছে, তাই এলাম। ভালো করেছো, ঘরের কাজ তো আর ফেলে রাখা যায় না। চা খাবে 1 কাপ? এইমাত্র বানিয়েছি। না দাদা, যান না, ফিরতে একটু তাড়া আছে। বউ বলেছে যত তাড়াতাড়ি পারি ফিরতে। জিনিসগুলো একটু তাড়াতাড়ি বের করে দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। দাও দেখি কি কি লাগবে তোমার। চাল লাগবে, ডাল, তেল, লবণ, মশলা, আর রিঙ্কুর জন্য দুধের প্যাকেটও দেখছি। সব আছে সব, তুমি চিন্তা করো না। এই নাও, 10 কেজি চাল দিলাম, ডাল দিলাম 2 রকমের, মুসুর আর মুগ, আর এই যে 1 লিটার সর্ষের তেল, লবণ। দাদা, ডিম আছে? 1 ডজন ডিম দেবেন। ডিম? হ্যাঁ আছে, টাটকা মুরগির ডিম। এই নাও, সাবধানে রেখো কিন্তু, ভেঙে যেন না যায়। আর প্রিয়া মনে করে আলু পেঁয়াজ আনতে বলেছিল, একটু ভালো দেখে 2 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ দিন। এই নাও, সবজিগুলো বাইরে আছে, এইগুলোই সব থেকে ভালো। তোমার মোট কত হলো আমি হিসেব করে দিচ্ছি। তোমার মোট হয়েছে 1525 টাকা। এই নিন দাদা। আর হ্যাঁ, ফেরার পথে মিষ্টির দোকানে যাওয়ার কথা ছিল, তাই মিষ্টির জন্য কিছু টাকা আলাদা রেখেছি। ঠিক আছে, এই নাও তোমার বাকি টাকা। আর একটা কথা, রিঙ্কুর জন্য একটা লজেন্স নাও, এটা আমার তরফ থেকে। আরে দাদা, ধন্যবাদ, রিঙ্কু খুব খুশি হবে। ঠিক আছে আকাশ, সাবধানে যেও, আবার এসো, শরীরটা ভালো রেখো। আপনিও ভালো থাকবেন দাদা, আসি তাহলে। আরে মানিক ভাই, কি অবস্থা? এত রোদ্দুর মাথায় করে এই দুপুরেও বসে আছেন? কেমন চলছে ব্যবসা বাণিজ্য? এই তো চলছে জামাল, তুমি কেমন আছো? কি লাগবে বলো। ভালো আর বলছেন কেন, অবস্থা তো সঙ্গীন, আর ব্যবসা বাণিজ্য তো শুধু আপনাদেরই ভালো। কি করব ভাই, একটা ছোটখাটো চাকরি করে দিন চালাই। কিছু জিনিস নিতে এসেছিলাম। তাড়াতাড়ি বলে ফেলো, গরমকালে এখন বেশিক্ষণ খোলা রাখা মুশকিল। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 কেজি ভালো চিনি দাও তো, আর একটা বড় সাবান। আর শোনো, আমার বাড়িতে আজ অতিথি আসবে, তাই 2 প্যাকেট ভালো বিস্কুট আর আধ কেজি মিষ্টি দই যদি থাকে। এই নাও জামাল, মোট 420 টাকা হয়েছে। আসলে কি জানেন মানিক ভাই, আজ সকালে আর পকেটটা দেখা হয়নি, কাল রাতে সব টাকা খরচা হয়ে গেছে, এখন তো হাতে একদমই কিছু নেই। আপনি এক কাজ করুন, আজকের এই জিনিসগুলো একটু বাকিতে লিখে রাখুন, মাস শেষে মাইনে পেলেই সব শোধ করে দেব, একদম পাক্কা। না জামাল, বাকি হবে না। আরে বলেন কি মানিক দাদা, এই একটু আগেই তো দেখলাম আকাশ দাদা বিরাট ব্যাগ ভরে বাজার নিয়ে গেল, আর আপনিও তো তাকে হাসি মুখে সব জিনিস দিলেন। উনি যে টাকা দিলেন না, সেটা তো আমি বেশ দেখলাম। তাহলে আকাশ দাদাকে বাকি দিতে আপনার দেরি হলো না,
আর আমাকে সামান্য এই 400 টাকার জিনিস দিতে পারছেন না কেন? শোনো জামাল, আমি কাকে বাকি দেব আর কাকে দেব না সেটা আমি ভালো বুঝি। আর হ্যাঁ, তুমি ভুল দেখোনি, আকাশ দাদা বাকিই নিলেন। তাহলে দেখলেন তো, আমি তো জানতাম ওর জন্য এক নিয়ম আর আমার জন্য আরেক। এটা তো ঠিক নয় মানিক ভাই। নিয়মটা ঠিকই আছে জামাল, কারণ আমি আকাশ দাদাকে চিনি, ভালো করে চিনি। উনি অনেক ভালো লোক। উনি আজ প্রথম আমার কাছ থেকে বাকি নিলেন। আমি জানি উনি এই সপ্তাহের মধ্যেই এসে সব বকেয়া শোধ করে দেবেন। উনি সহজে বাকি করেন না, আর করলে কথা রাখেন। কিন্তু তোমার হিসেব খাতা তো দেখেই না শুধু জমে থাকে। তোমার কাছে আমার গত 3 মাসের পুরনো বাকি আছে। ছোট দোকান আমার, বেশি বাকি দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই দুঃখিত জামাল, তোমাকে আমি বাকি দিতে পারবো না। টাকা দাও আর জিনিস নাও। জানিস রিঙ্কু, একটু আগে তোর বাবা যখন বাজার করে ফিরছিল তখন আমি দেখেছিলাম হাতে একটা বড় ব্যাগ ছিল আর অন্য হাতে ছিল লাল রঙের একটা প্যাকেট। ওটা নিশ্চয়ই মিষ্টি ছিল। বাবা বলেছিল ফেরার পথে মিষ্টি আনবে। হ্যাঁ, মনে হয় মিষ্টিই ছিল। মিষ্টি দেখতে কি দারুণ লাগে, তাই না? মিষ্টি তো ভালো, কিন্তু আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে তোর? আমার সেই টমেটো ফ্লেভারের চিপস খেতে ইচ্ছে করছে, সেই যে বড় প্যাকেটটা, যেটা খেলে আওয়াজ হয় ক্রাঞ্চ ক্রাঞ্চ। উফ, আমারও চিপস খেতে আমারও খুব ভালো লাগে। মা তো কিছুতেই চিপস কিনে দিতে চায় না, বলে শরীরের ক্ষতি করে। আমারও তাই বলে, কিন্তু এখন যে ভীষণ ইচ্ছে করছে, চিপস না খেলে যেন কিছু ভালো লাগছে না। তাহলে কি করা যায়? আমাদের এই গায়ে তো কোনো দোকান নেই যে চট জলদি কিনে নেব। আছে তো, ভুলে গেছিস? ওই যে 3 গ্রাম দূরের দোকানটা, বাবা তো এই কিছুক্ষণ আগে ওখান থেকে বাজার করে এলো। চিপস তো সেখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। মানিক কাকুর দোকানেই সব পাওয়া যায়। আমরা তো হেঁটেই যেতে পারি, কি বলিস? হ্যাঁ, চল তাহলে, দেরি করব না। যদি বেশি দেরি করি তাহলে হয়তো সব চিপস শেষ হয়ে যাবে। কিন্তু হেঁটে যেতে তো অনেক সময় লাগবে, রোদও খুব। আর মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। মা এখন ঘুমোচ্ছে, আর রোদ আর কতক্ষণ থাকবে। চল তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে আসব, কেউ জানতে পারবে না আমাদের এই গোপন অভিযান। ঠিক আছে, তাহলে চল। কিন্তু একটা কথা, চিপস কেনার জন্য আমাদের কাছে পয়সা আছে তো? এই দেখ, আমার কাছে 1 টাকা আছে। আর আমার কাছে আছে 4 টাকা। মোট 5 টাকায় তো ছোট দুটো চিপসের প্যাকেট হবে, তাই না? হ্যাঁ, যথেষ্ট। চল তবে যাওয়া যাক, মানিক কাকুর দোকান আর চিপস। আরে বাবা, তোরা রিঙ্কু আর মিতুল, তোরা এই গরমে এই দুপুরবেলা এত দূর হেঁটে এসেছিস? কি চাই তোদের? মানিক কাকা, আমাদের দুটো চিপসের প্যাকেট দাও তো, সেই টমেটো ফ্লেভারের। চিপস খাবি? হ্যাঁ, আছে তো। কিন্তু তোরা এত দূর কেন এলি? তোদের বাবা তো কিছুক্ষণ আগেই এত বাজার করে গেল, তোরা চিপসের কথা বলিসনি কেন? তখন মনে ছিল না কাকা, এখন খুব খেতে ইচ্ছে করছে। এই নাও কাকা, আমাদের কাছে 5 টাকা আছে। 5 টাকায় দুটো প্যাকেট দাও তো। 5 টাকা? ওরে বাবা, তোরা বুঝি অনেকদিন আগের দাম জানিস। এখন তো কোম্পানি দাম বাড়িয়ে দিয়েছে রে। এখন 1 প্যাকেট চিপসের দাম 3 টাকা 50 পয়সা। দুটো নিলে 7 টাকা লাগবে বাবা। 7 টাকা? কিন্তু কাকা, আমাদের কাছে তো আর একটাও পয়সা নেই, শুধু এই 5 টাকাটাই আছে। আমরা অনেক দূর থেকে এসেছি গো চিপস খাবো বলে, অনেকক্ষণ হেঁটেছি কাকা। ইস, সামান্য দুটো চিপসের জন্য এই ছোট ছোট ছেলে মেয়েগুলো 3 গ্রামের রাস্তা পেরিয়ে এসেছে। এখন যদি খালি হাতে ফিরিয়ে দিই তাহলে ওদের ছোট্ট মনটা ভেঙে যাবে। এটা ঠিক হবে না। ঠিক আছে, ঠিক আছে, তোরা আর মন খারাপ করিস না। এত দূর থেকে এসেছিস, আর তোদের আর টাকা দিতে হবে না। এই নে, তোরা দুজনেই একটা করে প্যাকেট নে। সত্যি? ইয়ে, ধন্যবাদ ধন্যবাদ মানিক কাকা, তুমি খুব ভালো। আকাশ, এসে গেছো? যাক বাবা, এতক্ষণে আমার চিন্তা দূর হলো। তোমার ফিরতে একটু দেরি হলো, হেঁটে আসতে কষ্ট হয়নি তো? একটু তো কষ্ট হয়েছেই গো, রোদও আজ বেশ কড়া ছিল, তবে সব জিনিস একবারে নিয়ে আসতে পেরেছি, এটাই শান্তি। দাঁড়াও, আমি একটু দেখি তো সব ঠিকঠাক মতো এনেছো কিনা। চাল, ডাল, তেল, লবণ, সব দেখছি। মিষ্টিও এনেছো দেখছি। তুমি সত্যি খুব ভালো। তোমার তালিকা তো আর ফেলতে পারে না, আর তোমার প্রিয় মিষ্টিটাও তো আনতে হতো। সব ঠিক আছে তো? কোনো কিছু ভুল করে অন্য কিছু দিয়ে দেয়নি তো? না গো, একদম ঠিকঠাক এনেছো। তোমার পছন্দ দারুণ,
সব জিনিস খুব ভালো মনে হচ্ছে। এখন আর কয়েকদিনের জন্য চিন্তা নেই। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। শোনো প্রিয়া, আজ বাজারে গিয়ে একটা কথাই মনে হলো, মানিক কাকার মতো একজন দোকানদার যে আমাদের এত কাছে আছেন, সেটা আমাদের জন্য কত বড় সৌভাগ্য। ঠিক বলেছ, আমি তো সেটাই ভাবছিলাম। আমাদের তো 3 গ্রাম হেঁটে যেতে হয়, সেটাই কত বড় পথ। কিন্তু যদি এই একটা দোকানও না থাকতো, তাহলে তো আমাদের আরো দূরে শহরে গিয়ে বাজার করতে হতো। সে যে কত ঝক্কির কাজ হতো। হ্যাঁ, মানিক কাকার কাছে সব দরকারি জিনিস পাওয়া যায়, এইটুকুই আমাদের অনেক বড় সুবিধা। আর যদি এই তেল, ডাল, চাল না পেতাম, তাহলে দুপুরে খেতে বসাই মুশকিল হতো। তাই তো, এই জন্যই বলি, দূরে হলেও ওই দোকানটা আমাদের জন্য ভগবানের আশীর্বাদ। মানিক কাকার মতো মানুষ আছেন বলেই আমরা গ্রামে থেকেও মোটামুটি সবকিছু সহজে পাচ্ছি। ঠিক বলেছ। যাক, তুমি এখন বিশ্রাম নাও, আমি স্নানটা সেরে আসি। এসো, আমি ততক্ষণে রিঙ্কুকে ডেকে ভাত মেরে দিচ্ছি। আজকের দিনের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।